হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পাস্তা আর ম্যাগি নুডলস একসাথে রান্না করব। মশলাগুলি আগেই দিয়ে ফেলেছি, ভিডিও করিনি, তাই এখন আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আমি এখানে কী কী দিয়েছি। এখানে হলো আমি ফার্মের মুরগির বুকের মাংস দিয়েছি, আপনার টমেটো, গাজর, কাঁচামরিচ আর হলো মাংস যেহেতু দিয়েছি তাই সেই কারণে এর মধ্যে আমি আদা, রসুন, জিরা বাটা আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর আগেই আমি পাস্তা আর ম্যাগি নুডলসটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি নুডলসটা ঢেলে দিলাম মশলাগুলির মধ্যে, মাংস আর সবজিগুলির মধ্যে ঢেলে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে আপনার এর মধ্যে আবার, যেহেতু আমি ম্যাগি নুডলস দিয়েছি তাই এর মধ্যে এখন ম্যাগি নুডলসের যে প্যাকেটের ভিতরে মশলাটা থাকে সেই মশলাটা ঢেলে দিচ্ছি। আজকে একটা নতুনভাবে খাওয়ার আর কি ট্রাই করে দেখলাম কেমন লাগে। সবসময় শুধু পাস্তাই খাই, আজকে একটু ম্যাগির সাথে দিয়ে নিলাম, দেখি কেমন হয় খাওয়াটা, স্বাদ লাগে কি না সেই জন্য। দেখেন, আর আমি আর একটু টেস্টিং সল্ট দিচ্ছি। আমি নুডলস বা আপনার পাস্তা রান্না করে টেস্টিং সল্টটা দেই, আমার কাছে ভালো লাগে, দিলে স্বাদটা খুব বাড়ে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন পাস্তা বা নুডলস রান্না করে টেস্টিং সল্ট দিয়ে। আর একটু সামান্য একটু লাইট সয়া সসটা দিলাম। লাইট সয়া সসটা দিলেও আপনার খাবারের এটা খুব ভালো হয়। খেয়ে দেখতে পারেন আপনারা কেমন হয়, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে খাই। এখন ভালো করে নেড়ে সবগুলি মশলা আর পাস্তা আর ম্যাগি নুডলস একত্রে মিশিয়ে নিচ্ছি, বারবার নাড়াচাড়া দিয়ে ভালো করে নেড়ে তারপরে যদি আপনার মশলা আর আপনার হলো ম্যাগি মশলা, তারপরে হলো টেস্টিং সল্ট, সয়া সস, এগুলি একত্রে ভালো করে মিশিয়ে, এই তো এখন আমার নাড়াচাড়া দেওয়া শেষ। এখন আমি একটু টমেটো সসও দিয়ে নেব, টমেটো সসটা ঢেলে দিলাম। এখন আবার একটু লাড়া দেব, লাড়া দেওয়ার পরে এখন হলো আপনার নাড়া দেওয়া শেষ আর সব কিছু দেওয়া মশলা টশলা সব দেওয়া শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি একটা ডিশের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে কেমন হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন পাস্তার সাথে ম্যাগি নুডলস দিয়ে, খুব স্বাদ লাগলো খেয়ে আমার। আপনারাও খাবেন রান্না করে। আজ এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।